সুপ্রিয় মৎস্যজীবী ভাইরা আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে এবং আজকের ভিডিওতে মূলত অরিজিনাল কালীবোস না ক্রস কালীবোস কোন জিনিসটা বেশি বাড়ে এবং কোন জিনিসটা নিয়ে হচ্ছে বর্তমান সময় চাষিরা ব্যাপক আগ্রহ দেখাচ্ছে। তো সুপ্রিয় মৎস্যজীবী ভাইরা আপনারা জানেন যে কালীবোস মাছ কিন্তু একটা সুস্বাদু মিষ্টি প্রকৃতি মাছ। এই মাছগুলো খেতে খুবই সুস্বাদু এবং মিষ্টি মাছ, এক কথায় এটা আপনার মিঠা পানির মিষ্টি মাছ। এবং এই কালীবোস পছন্দ করে না এমন কোনো মানুষ নাই, কারণ বাজারে যদি একটা 1 কেজি ওজনে কালীবোস থাকে আর একটা 5 কেজি ওজনে রুই থাকে, অবশ্যই কালীবোসটা কেনার জন্য আগ্রহ দেখায়। তো মূল বিষয় হচ্ছে যারা কালচার করতে যাচ্ছেন, যারা কালীবোস নিয়ে কাজ করতে যাচ্ছেন, যারা কালীবোস মাছ পছন্দ করেন, তাদেরকে বলবো যে আপনারা অরিজিনালি কালীবোস মাছ যদি চাষ করে থাকেন, অবশ্যই অরিজিনালটা আপনার চাষ করে থাকেন ঠিক আছে আমি জানি, কিন্তু ক্রস কালীবোসটা আপনার চাষ করতে পারেন। এই ক্রস কালীবোসটা হচ্ছে কালীবোসের ডিম এবং হচ্ছে রুই মাছের মেল ফিমেল মেল এটারে ক্রস ব্রিডিং করলে হচ্ছে ক্রস কালীবোস হয়। এবং যেটা ক্রস কালীবোস, এই ক্রস কালীবোসটা কিন্তু দ্রুত বড় হয়। যেমন রুই মাছ আপনার বছরে 3 কেজি 3.5 কেজি হয়ে থাকে, ক্রস কালীবোসটাও কিন্তু 2.5 থেকে 3 কেজি হয়ে থাকে। এবং এই মাছটা বাজারজাত করলে বাজারে ব্যাপক দাম, কারণ হচ্ছে ক্রস একটা কালীবোস যখন 2 থেকে 2.5 কেজির জন্য একটা কালীবোস মাছ বাজারে উঠবে, তখন অনেক মাছটার চাহিদা থাকে মাছটা কেনার জন্য। আর মূলত দেশি যেটা আমাদের হচ্ছে কালীবোস, এটাও কিন্তু অনেকে খুঁজে থাকে যে ভাই কালীবোসটা আমাদের পছন্দ, যেটা মোজ আছে এবং ছোট হয়। মাছটা হচ্ছে মূলত ছোট হয়ে থাকে, এটা বছরে হয়তো আপনার 800 গ্রাম থেকে কেজি পর্যন্ত হয়। তো আমাদের কাছে ক্রস কালীবোসও আছে এবং অরিজিনাল কালীবোসও আছে। আপনি ইচ্ছা করলে আমাদের কাছে সকল প্রকার কালীবোসটা নিতে পারেন। এবং এই কালীবোসের মূলত যে চাহিদাটা, প্রত্যেকটা কালচারের মাছের সাথে কিন্তু কালীবোস মাছ দেওয়া যায়। অনেকে আমাদের কাছে মূলত 100 পাটি যদি মাছ অর্ডার করে, 100 পাটির ভিতরে কিন্তু 100 পাটি মূলত কালীবোসটা নিচের স্তরের মাছ যেহেতু এই মাছটা নিয়ে থাকে, কারণ কালীবোস মাছগুলো কিন্তু প্রত্যেকটা মাছের সাথে চাষ করা যায়। এই মাছে কোনো মাছের সাথে ক্ষতি হয় না, চাষ করা দিলে কোনো সমস্যা হয় না। তো সুপ্রিয় মৎস্যজীবী ভাইরা, আপনারা যদি কালীবোসের যে কোনো সাইজ, ছোট বড় মাঝারি যে কোনো সাইজ আমাদের কাছে নিতে পারবেন। এটা ক্রসও নিতে পারবেন, ক্রসের সাথে অরিজিনালও নিতে পারবেন। তো সুপ্রিয় মৎস্যজীবী ভাইরা, আরেকটা বিষয় মাথায় রাখবেন যে যেহেতু আমরা নিচের স্তরের মাছের নিয়েই মূলত আজকে ভিডিওটা করছি, এর পাশাপাশি নিচের স্তরে কিন্তু আপনি মিনার কাপ, আপনারা জানেন অরিজিনাল হাঙ্গেরি যে মিনার কাপ, এটা আমাদের কাছে আছে। এই মাছটাও কিন্তু আপনি নিচের স্তরে দিতে পারেন। এবং এর পাশাপাশি আপনি কার্পু জাপানি মাছ, যেটা আপনারা জানেন অনেকে মিনার কাপ হাঙ্গেরি, অনেকে জাপানি কার্পু, এটার মিক্সার করে ফেলেন, মানে আশালা একটা এবং আশালা বাদে দুইটাই, মানে 2 রকম আশালা এবং আশালা বাদে 2টা মাছ আমাদের কাছে আছে। তার পাশাপাশি যদি মনে করেন যে আমরা নিচের স্তরের মির্গেটা, আমাদের কাছে হালদার মির্গে আছে এবং হালদার মির্গের চিনার উপরে হচ্ছে মাছটার পাখনাগুলো লাল হবে এবং মাছটার কালারটা একটু ভিন্ন হবে। তো এই মাছটাও আপনারা আমাদের কাছে নিতে পারেন। পাশাপাশি আপনি যদি মনে করেন নিচের স্তরে আমরা বাটা মাছটা ইউজ করতে চান, অবশ্যই বাটা মাছটা আপনার এখানে ইলশে বাটাটা ইউজ করতে পারেন, কারণ ইলশে বাটাটা অতিরিক্ত বড় হয় এবং এটা বাজারজাত করা সম্ভব। তো আপনার ইচ্ছা করলে কিন্তু এই মাছটাও আপনারা বাজারজাত করতে পারেন। তো সুপ্রিয় মৎস্যজীবীরা, মূলত আজকের যে কথাগুলো হয়েছে সবই নিচের স্তরের মাছের নিয়ে কথা হয়েছে। তো নিচের স্তরের সকল প্রকারের মাছ কিন্তু আমাদের কাছে আছে, ছোট বড় মাঝারি এবং 2 কেজি পর্যন্ত আমরা দিতে পারবো। তো যদি আপনাদের মাছ লাগে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। বাংলাদেশের প্রত্যেকটা জেলাতে আমরা এই মাছগুলো পৌঁছে দিয়ে থাকি এবং আপনারা যদি আসেন, আমাদের এখানে থাকা খাওয়ার সুব্যবস্থা আছে, আপনার ইচ্ছা করলে এসে দেখে শুনে মাছ দিতে পারেন। তো সুপ্রিয় মৎস্যজীবীরা, আজকের ভিডিও তো মূলত এই পর্যন্ত। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হবো। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।